আজম ভাই বলছিলেন যে হচ্ছে 5 বছর পর পর নির্বাচন হলে তাহলে হচ্ছে একটা ভয় থাকে, একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা। কিন্তু 5 বছর পর যদি কনফিডেন্স জাগে আমি যে পুলিশ প্রশাসন গড়ে তুলেছি সেই প্রশাসন আমাকে ক্ষমতায় রাখবে নির্বাচনের প্রয়োজন পড়বে, তাহলে ডাক্তার শেখ হাসিনা হয়ে উঠবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 2014-তে যদি বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা যদি সরানোর সক্ষমতা বিএনপি দেখাইতে পারতো তাহলে আমার 14, 18, 24 পর্যন্ত এত লাশ পড়া লাগতো না। দুটা বিষয় আমি আজকে এখানে বলে রাখলাম, যেটা আমি নিজে 14 বছর বয়সে ছাত্র টিভির সামনে দাঁড়াইছিলাম। বেগম জিয়া যখন একটা মেয়েকে ধমক দিচ্ছিল নিজেরাও কেঁপে উঠছিলাম, কিন্তু বেগম জিয়ার সামনে ট্রাকের ওখানে যেখানে টাকা আছে সেখানে 500 মানুষ। বেগম জিয়ার জন্য তার দল বিএনপি কতটা করতে পারলো এই একটা বিষয়, কিছু করতে পেরেছে না আমার কাছে মনে হয় যতটুকু করার দরকার ছিল কিছুই করতে পারে নাই। এখন হচ্ছে স্পেশালি বিএনপি, আমি এখানে সমালোচনার জন্য বলতেছি না, জাস্ট হচ্ছে আমি বলি যে হচ্ছে ভুল স্বীকার করা এবং আত্মসমালোচনা করা। এটা যখন করবে একটা রাজনৈতিক দল তখন এটা জনগণের কাছে পৌঁছাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন আত্মসমালোচনার দরকার, ভুল স্বীকার করার দরকার, এবং এটার মধ্য দিয়ে নিজেদের মধ্যকার সংস্কৃতির সংস্কার দরকার। যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সবাই রাজনৈতিক দলের মাধ্যমে, আমি হয়তো যখন পলিটিক্স করতে হলে একটা রাজনৈতিক দলে যোগ দিতে হবে, আমি তো রাজনৈতিক দল করতেছি না, আমি সেখানে যাব না। আমি চাচ্ছি হচ্ছে আমি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিতে যাই যে রাজনৈতিক দলটা আমার যে স্পিরিটটা সেটার সাথে যায়। মত বিনিময় করতে গিয়ে বিরূপ পরিস্থিতি বা বাধার মত বিনিময় করতে গিয়ে যে বিরূপ পরিস্থিতি, আমি আমার দুইটা অভিজ্ঞতার কথা বলবো। বরিশাল বিভাগের দায়িত্ব আমার ছিল, আমি বরিশাল বিভাগীয় টিমে প্রধান হিসেবে আমি একজন আমি যাওয়ার সময় দুমকি উপজেলাতে আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার গাড়ি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেতে দিবে না। কারা বাধা দিয়েছে? আমি জেলা বিএনপি সভাপতিকে ফোন দিয়েছি, একদম এখানে স্ট্রিক্টলি আমি খোলামেলা বলতেছি। উনি বলতেছে তোমার আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা হবে। আমার সামনে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা, ভিডিও আছে কালবেলাতে দেখতে পারেন আপনারা, একদম পোস্টেড সে দাঁড়িয়েছে এবং হচ্ছে জনতা কলেজের ছাত্র দলের নেতা। এরা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে স্বেচ্ছাসেবক দলের যে লিড দিচ্ছে সে বলতেছে আমি ছাত্র, আপনাদেরকে ওইদিকে যেতে দেবো না, আন্দোলন আমরা করছি, আমাদের সাথে অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। এরপর বলতেছে আপনি বাংলা বুঝেন? আমরা কি বলতেছি যেতে দিব না, মানে যেতে দিব না, আপনাকে বলছে, আমাকে বলতেছে। এরপর হচ্ছে সেখানকার অভিযোগ যখন হচ্ছে কি আমি বরিশালে যখন আমি জানতে পারছি প্রশাসন থেকে আমি বরিশালে বক্তব্য দিয়েছি চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন থাকবে। সে ওই এলাকায় চাঁদাবাজি করতেছে, ওখানে গেলে যদি পিএসটিউ স্টুডেন্টদেরকে গেট থেকে বের হতে দেওয়া হচ্ছে না, মানে ওরা গিয়ে ওখানে গিয়ে মিছিল করে। বিষয়টা এই পর্যায়ে আছে। তৃণমূলের খবর কতটা উঁচু পর্যায়ে রাখে আমি জানি না। তৃণমূলে এই যে গেলেন কি মেসেজটা নিয়ে আসলেন, কি মেসেজ পেলেন? আমি মেসেজগুলো এখানে দিচ্ছি, আমি জাতির জন্য মেসেজ নিয়ে আসছি। এটা একটা মেসেজ, আমাকে কারা বাধা দিচ্ছে এটা তো ঘটনা বললেন, এখান থেকে কি মেসেজ হচ্ছে যে হচ্ছে চাঁদাবাজি দখলদারিত্ব শুরু হয়ে গেছে। হাইকমান্ড থেকে কঠিন ভাবে হাইকমান্ড থেকে চেষ্টা করা হচ্ছে এটা নিয়ন্ত্রণের জন্য, বাট ব্যর্থ হচ্ছে। বরগুনায় গিয়েছি, বরগুনাতে আমাকে বাধা দেওয়া হয়েছে, একটা অস্ত্র সহ ধরা খেয়েছে, বাধা দেওয়া হয়েছে একদম দুইটা ছাত্র দলের নেতার নেতৃত্বে 20-25টা। তারপর আমি আমি নাসির ভাইকে ফোন দিয়েছি, ভাই এই অবস্থা, আমি তো প্রোগ্রাম করতে পারতেছি না। নাসির ভাই তারপর জেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে ওখানে পাঠিয়েছেন, পাঠানোর পর ওনাদেরকে বলছে ভাই এখানে ঝামেলা হচ্ছে, আপনারা দুইজন এখানে বসেন, আমার পাশের রুমে বসেন, আপনারা বসে থাকলে ঝামেলা হবে না। ওনারা পাশে বসেছিল, তারপর আমি প্রোগ্রামটা করতে হয়েছে। এই যে আমাদের শেষ করবো, একেবারে শেষ লাইনটি বলুন। আমি চাচ্ছি হচ্ছে এইরকম আমাদের মধ্যে যে ঐক্যটা, আমি যখন হচ্ছে যেদিন প্রথম মানে শ্রমিক আইনজীবী এবং বুদ্ধিজীবীদের নিয়ে যে প্রোগ্রামটা, সেদিন আমি জাস্ট একজন করে ফোন দিয়েছিলাম, মাহমুদুল খোকন ভাইকে ফোন দিয়েছিলাম, একজন এনপিকে ফোন দিয়েছিলাম, সবাই যেভাবে রাজপথে নেমে আসছে শেখ হাসিনার পতনের জন্য, সেই ঐক্য অটুট থাকুক। সবাই এখনো যেন আমরা ডাক দিলে রাষ্ট্রের জন্য কি কি প্রয়োজন, আসেন একসাথে আমরা কাজ করি।